লাস্ট কোন ফিল্ম দেখে আমি এতটা হাসছি, আমার একদম ভিতর থেকে যে হাসিটা আসছে আমার মনে নাই। মানে এই ফিল্মটা প্রত্যেকটা ফ্রেমে জাস্ট হাসি কান্না, মানে নস্টালজিয়া ভরা এক একটা ফ্রেম। তো গল্প নিয়ে আমি কিচ্ছু বলবো না, কারণ প্রত্যেকের এই ফিল্মটা দেখা দরকার। একটা ইন্ডাস্ট্রি কিন্তু কখনো আশাহত করে না, আর সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে মলিউড ইন্ডাস্ট্রি বা মালায়ালাম ইন্ডাস্ট্রি। তারা একটা দারুণ ফর্মে আছে এই বছর, কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রি দারুণ দারুণ সব ছবি দিচ্ছে। প্রেমালু, আবেশাম, মঞ্জুমাল বয়েস, দেন আরো অসংখ্য ছবি আছে রিসেন্ট টাইমে। তাদের কোনো ফিল্মই যখন কোনো আলোচনা আসে না, অনেক এক্সপেকটেশন থাকে যে এরকম হবে বা এর থেকে অনেক ভালো হবে, বাট যখনই দেখতে যায় না, সেই এক্সপেকটেশনের থেকেও কিন্তু আরো বেশি পাই। যত মালায়ালাম ছবি আলোচনায় আসার পর আমি দেখছি না, সেই আলোচনাটাকে ছাড়িয়ে গেছে প্রত্যেকবারই। বারবার কিন্তু প্রত্যেকটা ছবি আমাকে অবাক করে দেয়। কিছু একটা আছে তাদের ম্যাজিক ক্রিয়েট করার মতো। এশিয়ার মধ্যে দুইটা ইন্ডাস্ট্রি এরকম স্টোরি টেলিং বা প্রেজেন্টেশন করতে পারে অনেক স্মুথলি এন্ড খুবই সিম্পলিসিটি বজায় রেখে, সেটা হচ্ছে কোরিয়ান ইন্ডাস্ট্রি এন্ড মালায়ালাম ইন্ডাস্ট্রি। তাদের প্রেজেন্টেশন বা স্টোরি টেলিং অনেকই ডিফারেন্ট লেভেলের, মানে একদম অ্যাজ ইউজুয়াল, সবাই কানেক্ট করতে পারে। তো আজকে যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ভাজা, এ বায়োপিক অফ বিলিয়ন বয়েজ। এই নামটা শুনে খুবই আমার অবাক লাগছিল যে কাকে নিয়ে বায়োপিক করছে। অ্যাকচুয়ালি পারফেক্ট একটা টাইটেল তারা চুজ করছে। এই ফিল্মটা আসলে আমাদের সবার, মানে কি বলবো, মানে কথায় আটকে যাচ্ছে, এত ভালো লাগছে। নর্মালি আমি প্রত্যেকটা ফিল্ম দেখার সাথে সাথে ইনস্ট্যান্ট ডিলিট করে ফেলি, কেননা আমাকে আবার আরেকটা ফিল্ম দেখতে হবে। তো সেই জন্য আমি স্পেসটা সবসময় একটু খালি রাখার চেষ্টা করি। বাট এই ফিল্মটা এই বছর আমি স্টিল রেখে দিচ্ছি যে আমি আবার দেখবো বলে, এত ভালো লাগছে। পুরো ফিল্ম জুড়ে এতটা মজা পাইছি, ছোটবেলা পার করে আসছি, যারা স্কুল কলেজ লাইফ পার করে আসছি তাদের প্রত্যেকের এই ফিল্মটা দেখার দরকার, মাস্ট ওয়াচ। এত ভালো লাগছে, মানে আমি তো পারলে সবাইকে ধরে ধরে এই ফিল্মটা দেখাতাম। জেনুইন হর্ষ বেনিওয়ালের ডায়লগ দিচ্ছি আমি, জেনুইন। তো গল্পটা পাঁচজন বন্ধু, তাদের বন্ধুত্বটা কিভাবে শুরু হয়, এন্ড এই যে বন্ধুত্বটা শুরু হওয়ার পর তাদের যে লাইফটা কোথা থেকে কই চলে যায়, বন্ধুর বন্ধুর প্রতি ভালোবাসা, মারামারি, খুনসুটি, দিন আইসক্রিম খাওয়া। আমাদের ছোটবেলার জীবনটা এত দারুণ ভাবে যে ফ্রেম বন্দি করছে। ফ্রেন্ডশিপটা আমার কাছে খুব ভালো লাগছে, যেভাবে তাদের ফ্রেন্ডশিপটা হয়। থাল্লু মোল্লার কথা মনে আসবেই, যারা থাল্লু মোল্লা দেখছেন তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন যে মারামারি করতে যে তারা আরো ভালো ফ্রেন্ড হয়ে যায়। তো যাদের সাথে তার জ্ঞানজাম লাগে তারাই তার অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। তাদের কারণে তাদের ফ্যামিলি কতটা সাফার করে। মালায়ালাম আর কোরিয়ান ফিল্মগুলোর একটা বৈশিষ্ট্য কি, তারা যেভাবে একটা মোমেন্টকে বিল্ড আপ দেয় সেটা খুব ভালোভাবে তারা ডেলিভার করতে পারে। তেমন কোনো এঙ্গেজিং সিন না কিন্তু, বাট যেভাবে বিল্ড আপ দিচ্ছে আপনি এঙ্গেজ হয়ে যাবেন, আপনার চোখ সরবে না। তো কয়েকটা সিন না বললে না, ছবির একদম শুরুতে কিন্তু আমরা দেখতে পাই কয়েকজন ছেলে সাইকেলিং করতে করতে এগিয়ে যাচ্ছে। তারা সাইকেলিং করতেছে কোথায়? কলার খেতে। নর্মালি আমরা যে কোনো ফিল্মেরই স্টার্টিং ধরে নেই যে খুব স্টাইলিশ ভাবে হবে। থালাপতি বিজয়ের কোন একটা ফিল্মের স্টার্টিং ছিল সাইকেলিং এ। তো ফিল্মটা যখন মালায়ালাম, তারা তো এরকম করবে না স্বভাবতই। তো তারা যে জিনিসটা দেখাইছে এটা জাস্ট আমার মানে মাথা ঘুরাই দিছে, যে ফিল্মের শুরুটাই হয়েছে কলার ক্ষেত থেকে। প্রত্যেকটা স্টোরি এতটা গ্রাউন্ডেড রাখে যে আপনাকে কানেক্ট করতে বাধ্য। তারা জাস্ট আপনাকে রিয়েলিটিটা বোঝাই দিবে যে কোনো ভাবেই হোক। এই ফিল্মটা যদি বলিউড বা সাউথে হতো, আমরা ধরে নিতে পারতাম যে এরকম এন্ট্রি কিন্তু আমরা পেতাম না। তো এটা শুধু মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকেই পাওয়া সম্ভব। রিসেন্টলি থালাবান ফিল্মটা দেখলাম, সেখানে ইনভেস্টিগেশনটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে আপনার মনে হচ্ছে যে আপনি সেই গ্রামে আছেন, আপনি সেই গ্রামের বাসিন্দা। তো এই ফিল্মটা না এত দারুণ লাগছে আমার কাছে। প্রত্যেকটা মোমেন্ট যেভাবে বিল্ড আপ দিচ্ছে, ফিল্মের শুরুটা একদম কলার খেতে দিয়ে দিচ্ছে। ফার্স্ট হাফ তো পুরো কমেডিতে ভরপুর। এখানে একটা ছেলে আছে যে ছেলেটার মানে এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি এত হাসাইছে আমাকে। আমি লাস্ট কোন ফিল্ম দেখে এত হাসছি আমার মনে নাই। তখন তাদের একজন বন্ধুকে কয়েকজন ছেলে মিলে একটা কলেজের ভিতর মারতেছে, সেই কলেজের চারপাশ থেকে তার বন্ধুরা এসে যেভাবে সেভ করে, জাস্ট অ্যামেজিং। দেখেন জাস্ট ইমোশনে ভরপুর, আপনাকে কাঁদিয়ে ছাড়বে। পুরো ফিল্মটা দেখার পর আমার কাছে থাল্লু মোল্লা এন্ড মঞ্জুমাল বয়েজের অনেকটাই মিক্সচার লাগছে। কেন বলি, থাল্লু মোল্লার গল্পটা খুবই ইন্টারেস্টিং ছিল, যে মারামারি করতে যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। এন্ড মঞ্জুমাল বয়েজ যারা দেখছে তারা তো সবাই জানি যে অ্যাকচুয়াল ফ্রেন্ডশিপ বলতে কি বুঝি। তো এই দুইটা কম্বাইনে এই ফিল্মটা গ্যাঞ্জাম যতবারই তারা করতেছে ততবারই তাদের ফ্রেন্ডশিপটা আরো গাঢ় হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে গ্যাঞ্জাম করতে করতে তাদের ফ্যামিলিকে এতটা অতিষ্ঠ করে ফেলে যে একটা পর্যায়ে যে তাদের উপর কিন্তু সব আশায় ছেড়ে দেয় তাদের ফ্যামিলি। হাইলি রেকমেন্ড করবো এই ফিল্মটা দেখার জন্য। মাস্ট মাস্ট ওয়াচ। মানে একটা মোমেন্টও আপনার নষ্ট হবে না, একটা টাইমও আপনার নষ্ট হবে না। আপনি জাস্ট
আপনার লাইফটাকে আবার নতুন করে দেখতে পাবেন। মানে ছোট থেকে আমরা যা যা দুষ্টামি করে আসছি, যা যা সাফার করে আসছি, ফ্যামিলিকে যতটা জ্বালাইছি, প্রত্যেকটা মোমেন্ট এখানে আপনারা দেখতে পারবেন। ফিল্ম মেকাররা চাইছিল যে আমাদের ছোটবেলার এক একটা মোমেন্ট জাস্ট ছুড়ে ছুড়ে দিবে স্ক্রিনের মধ্যে। আরেকটা কথা না বললেই না, যে বাসিল জোসেফের একটা ক্যামিও আছে স্বল্প সময় স্ক্রিন টাইমে। সে যা করছে, কিছু সময়ের জন্য এসে পুরো স্ক্রিন জাস্ট কাঁপিয়ে দিয়ে আবার চলে গেছে। আমার কাছে দারুণ লাগছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট রিসেন্ট টাইমে। এই বছরের একটা সেরা একটা ফিল্ম। মানে মালায়ালাম ইন্ডাস্ট্রির যদি টপ লিস্ট করি না, এবছর যতগুলো ফিল্মই আলোচনা আসছে না, সবগুলো এই লিস্টে থাকবে। আপনারা যারা দেখেন অবশ্যই দেখবেন, আমি হাইলি রেকমেন্ড করতেছি এই ফিল্মটা দেখার জন্য। গো এন্ড চেক ইট আউট, ডিজনি হটস্টার। সো বাই বাই, টাটা, ভালো থাকবেন।